বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি রে সাগরে দেখবি যদি। শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে ইমানি আওয়াজে ত্রিভুবনের যদি রে সাগরে সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার বিনয়ের অনুরোধ, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে ঈমানি ভাই হিসেবে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, একদম ছোট করে একবার বলেন মারহাবা। এই বৃষ্টির মধ্যেও এই আয়োজনে এতগুলা আশেকের ঢল সত্যিই প্রশংসনীয়, প্রশংসার ব্যাপার। আর আমি বিশেষ করে এই ছায়াতলু সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে আসার পরে সব পরিস্থিতি বিবেচনা করার পরে ব্যক্তিগত মতামতে আমার অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জত সম্মানে আরো হাজার গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, 10টা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, তো সেই জন্য আমি চেষ্টা করব একটা সেকেন্ড যেন ব্যয় না হয়, আপনারাও চেষ্টা করবেন যেন একটা সেকেন্ড নষ্ট না হয়। আমি সেই জন্য সবার কাছে প্রথমেই অনুরোধ করে রাখছি, সাইড টক যেন একটু কম হয়, কোনো কাজ থাকলে যেন আমরা ইশারায় কথা বলি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বলবো আজকে আপনাদেরকে বলতে হবে জোরে ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে যে কমফোর্ট ভাবে আলোচনা করার জন্য একটা কমফোর্টের বিষয়ের দরকার। এমন ভাবে পরিবেশে আছি কমফোর্টের কোনো সুযোগ নাই, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি কোনো রকম, কারণ আল্লাহ তো আমার লম্বা বানাইছে। কথাটা বুঝছেন না? একটু কি তোলা যাবে? একটু হালকা এটা আছে কেউ? হালকা করে যদি একটু তোলা যেত, আছে কেউ? ক্যাং করে তুলতাম চা। আছে কেউ? আসতেছে ভাই, আসতেছে। হ্যাঁ ভাই আসতেছে। জি একটু হালকা করে তুলতে হবে, হালকা করে। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ না ঠিক আছে, এখন ঠিক আছে। আর মাইকের আওয়াজটা মনে একটু কমাই দিলে ভালো হবে, অনেকের আবার কষ্ট হয়ে যাবে বিল্ডিং এর মধ্যে, যদি সম্ভব হয় আর কি। একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আজকের আলোচনা চলবে 50-50, আমি করবো 50, আপনারা করবেন 50। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম কি? আর একটু ছোট করে বলেন, এই ধর্মের নামটা রাখছে কে? আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদের ধর্মের নাম রাখছে কি? এই ইসলাম নামটা রাখলেন কেন? অন্য নামও তো রাখতে পারতেন। সুবহানাল্লাহ তো বলেন না? রব্বে কারীম রাখার সময় ধর্মের নাম অন্য নাম না রেখে একটা নাম রেখেছেন, নামটা হচ্ছে ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফের ব্যবহার হয়। আলিফ,
সিন লাম আলিফ মিম। আবার বলছি, আলিফ সিন লাম আলিফ মিম, পাঁচটি হরফের সমন্বয় একটি শব্দ গঠিত। শব্দটা দাঁড়ালো ইসলাম, ধর্মের নাম রাখলেন আল্লাহ ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কয় হরফ? আমি বলবো না, আপনারা বলেন কয় হরফ? নামটা যেহেতু আল্লাহ রেখেছেন, বুঝে শুনেই তো রেখেছেন। একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ তাআলার কোন সিদ্ধান্ত অহেতুক নয়। রব্বে কারীমের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আদেশে, প্রত্যেকটা নিষেধে কোনো না কোনো হিকমত অবশ্যই আছে। বুঝি না বলে ব্যর্থতা আমাদের, তাই বলে ভুল বুঝি। কিন্তু মনে রাখবেন, মুসলমান কারে বলে? মুসলমান বলে যে আমরা তাসলিম করে নিয়েছি, আমান্না, ঈমান এনে নিয়েছি। সুতরাং বিবেক খাটায়ে রবের বিষয় বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। রব যেটা দেয় সেটাও আলহামদুলিল্লাহ, যেটা নেয় সেটাও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এবার বলেন হরফ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আলিফ সিন লাম আলিফ মিম, এই পাঁচটি হরফের সমন্বয় একটি শব্দ ইসলাম। এই ইসলাম কি, ধর্মটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানবের ভিতরে যিনি সর্বপ্রথম আল্লাহর এই হুকুমে দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচারের জন্য, ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য, সেই নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আর যিনি সর্বশেষ নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমাদের সবারই জানা আছে, ঠিক না? এবার হিকমতটা দেখেন। ইসলাম শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। যিনি সর্বপ্রথম এসেছেন ইসলাম নিয়ে, ওনার নাম আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে। বলেন না, আদম শুরু হয় আলিফ দিয়ে। সর্বশেষ নবী মুহাম্মদ, মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। নবী আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে সবচাইতে প্রাচীন ধর্ম, সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে সনাতন ধর্ম, সবচাইতে প্রাচীন ধর্ম যে ধর্মটা, সে ধর্মের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। কারণ ধর্মটা যেহেতু মানুষের জন্য, মানবের মধ্যে আসা আদম, আদমের ধর্ম যেটাই, এটাই সবচাইতে পুরাতন। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, ও নবী, আপনার বার্তা কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার স্লোগান। তাহলে সবচেয়ে প্রাচীন ধর্মের নাম কি? ভাই জোরে বলেন না, ইসলাম। আর আমরা যে ধর্ম পেয়েছি এটার নাম কি? ইসলাম। মনে রাখবেন, ইসলাম আমাদের নবী আনেননি, ইসলাম এনেছেন আদম নবী। কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। যদি আমরা আয়াতটাকে একটু মনের চোখ দিয়ে খেয়াল করি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি রব তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম। পরিপূর্ণ ঘোষণা করলাম। কোনটাকে পরিপূর্ণ ঘোষণা করা হয়েছে? যেটা আদম নবী থেকে শুরু হয়েছে, আমাদের নবীর টাইমে এসে সেটা কমপ্লিট হয়েছে। একটু জোরে বলেন। বিষয়টা এমন নয় যেমন আমরা নবীকে যারা মানি তারা যেমন মুসলমান, ঈসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, মুসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, দাউদ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান, ইউসুফ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান। সব সময়, সব টাইমে নবী ভিন্ন ছিল, ধর্ম একটা ছিল, ওই ধর্মের নাম ইসলাম। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আর একটু জোরে বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি না বাবা বসতে পারতেছি না বলে বলতে পারতেছি না, পা দুইটাকে সরাই দেওয়া লাগতেছে, কিছু করার নাই। আর বলতে কষ্ট হচ্ছে আমার, আমি আমার সুযোগ মতো বলতে পারছি না, তারপরে চেষ্টা করছি। আপনারা তো আপনাদের জায়গা থেকে চেষ্টা করার দরকার না। আর কেন ছোট করি, সিডিং গপ্পল আছে না, সিডিংয়ের আওয়াজ ইল্লে ছোট দাইছে বলুন না। যারা মেড ইন সিডিংয়ে তারা একবার মানুষ সিডিংয়ে পড়া আওয়াজ ওই না, কেন জোরে এই আওয়াজটা থাকবে, এই বলি আমি রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। এবার আসুন একটু বোঝার চেষ্টা করার চেষ্টা। আল্লাহ তাআলা
আমাদের সবাইকে পাঠিয়েছেন, এখনো রেখেছেন। কিন্তু আমরা জানি অনেকে মায়ের পেটে মারা যায়, আবার অনেকে আসার আগে মারা যায়, আবার অনেকে এসে মারা যায়। তাহলে আল্লাহ আমাদেরকে এখনো মারলেন না কেন? ভাবতে হবে। চাইলে তো মেরে ফেলতে পারতেন, কিংবা না পাঠাইতেও পারতেন। এবার দেখেন, পাঠালেন তো পাঠালেন। জমিনে থাকি কার জমিন? আল্লাহর জমিন। কার দেওয়া নিঃশ্বাস? আল্লাহর দেওয়া নিঃশ্বাস। কার দেওয়া রিজিক খেয়ে বেঁচে আছি? আল্লাহর দেওয়া রিজিক। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া বডি? আল্লাহর দেওয়া বডি। কার দেওয়া জ্ঞান? আল্লাহর দেওয়া জ্ঞান। কার দেওয়া চোখ? আল্লাহর দেওয়া চোখ। আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি, আমি, আমরা সবাই এখনো পৃথিবীতে এলাইভ, বেঁচে আছি। অথচ ওই রবের দরবারে এত গুনাহ করি, রব কিন্তু কোনো দিকে আমাদেরকে কমাই দিচ্ছে না। এবার বলেন, আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে? আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের। এবার আপনারটা আপনি বলেন। আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে? রব আমাদেরকে এখনো বাঁচায় রাখলেন কেন? নিশ্চয়ই বিশেষ একটা কারণ। ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু, অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মওলা তোমারে খুশি করার মতো কিছুই আনতে পারিনি, কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? বলেন না জোরে, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? তাহলে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভও নাই। আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস কেন নাই? আল্লাহ হচ্ছে সবকিছু থেকে মুকাফিকি মুক্ত। আল্লাহ কারো দাঁত দাঁড়ে না। এক কথায় চট্টগ্রামের ভাষায় বুঝতে গেলে এটাই, আল্লাহ আল্লাহর জায়গায় আসীন। আল্লাহর কোনো দাঁত দাঁড়া লাগে না। বান্দার ইবাদতে আল্লাহর পাওয়ার বাড়েও না। বান্দার ইবাদত না করলে রব্বে কারীমের পাওয়ার কমেও যায় না। তাহলে আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন? ইবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে? আকিমুস সালাত কেন বলা হচ্ছে? কেন দেওয়া হচ্ছে আযান? কেন 5 ওয়াক্ত নামাজ? কেন রমজানের রোজা? কেন হজ করতে হয় নিজের টাকা খরচ করে, নিজের টাকা ইনকাম করে, সেটা আবার যাকাত দেওয়া লাগছে কেন? ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় বিস্তারিত যেতে পারছি না, গভীরও যেতে পারছি না। উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে, মুরব্বিদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বান্দাদের শুধু একটাই কাজ, 24টা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন। আর আল্লাহ বলে, ও বান্দা, তোর যা দরকার আমি দিব, যা লাগবে আমার থেকে চেয়ে নে। তোর শুধু একটাই কাজ, যেমনে পারস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা। আর কোনো কাজ নাই। কাজটা কি? আল্লাহকে কি করা? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে কি করা? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহকে কি করা? সবাই সব জ্ঞানে বলেন, লাভ চান না লস চান? শুনি নাই, লাভ চান না লস চাই? সুখ চান না দুঃখ চান? ভালো থাকা চান নাকি খারাপ থাকা চান? সুখ কি একদিনের জন্য চান নাকি অনেক দিনের জন্য চান? তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী, আমরা কেউ লস চাই না। আমরা সুখ চাই, চিরস্থায়ী চাই। আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য কেউ দরকার। এবার আমাদের কাজ কাকে খুশি করা? ভাইয়া জোরে বলেন না। আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাজ কাকে খুশি করা? আল্লাহ খুশি হলেই, প্লিজ আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সওয়াব। আমি শুনি না, আর একটু জোরে। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে নেক আমলের সওয়াবের দরকার। সব কেমনে পাই? আল্লাহ খুশি হইলে সওয়াব। এবার আমি কাউকে কিচ্ছু বলবে না, উলামায়ে কেরামও কাউকে কিচ্ছু বলবে না। এবার আপনারাই বলবেন, খুশি হয় নাকি নারাজ হয়? আপনারাই বলবেন। বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে, সেটা দেখে রব কি হয়? আর একটু জোরে বলেন, কি হয়? আমরা কোনটা করব? রব যেটা খুশি হয় সেটা করব। রব যদি খুশি না হয় আমাদের করার দরকার, জোরে বলেন না, করার দরকার। আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে, তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না? কারণ মন না চাইলেও আজরাইলের সাক্ষাৎ পেতে হবে। মন না চাইলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। ইচ্ছা না করলেও তো সাদা কাপড় পরতে হবে। ইচ্ছা না করলেও তো অন্ধকার কবরে যেতেই হবে। ইচ্ছা না করলেও হাজার বাধা দিলেও তো মাটি
বন্ধন ছিন্ন করতে হবে, দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আজ না হয় কাল আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? দ্বিতীয় কোনো উপায়, আল্লাহর দরবারে যেহেতু দাঁড়াইতে হবে, বুদ্ধিমানরা কি করে? বুদ্ধিমানরা বলে যেহেতু রবের দরবারে দাঁড়াইতে হবে, রবকে খুশি করে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু বলবেন যে খুশি হয় নাকি নারাজ হয়। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তখন কি হয়? শুনিলেন আর একটু জোরে। বান্দা যখন রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ কি হয়? বান্দা যখন হজ করার চেষ্টা করে হালাল টাকা দিয়ে, তখন আল্লাহ কি হয়? বান্দা যখন হালাল টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন কি হয়? বান্দা যখন অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, আল্লাহ তখন কি হয়? আরেকটু জোরে বলেন না। পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখা দিলে, মুরব্বীকে সম্মান করলে, মুরব্বীকে সম্মান করলে, ছোটদেরকে স্নেহ করলে, মানুষের জায়গা খেয়ে ফেললে, জোরে জোরে মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে চিৎকার করে কথা বললে, ছোটরাঙ্গায় কথা বললে, মুরব্বীর সামনে বেয়াদবি করলে, ছোটদের জায়গা জমিন দখল করে নিলে, জুলুম করলে, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে, জোরে বলেন না, জোরে বলেন না। নিজে বাঁচলে বাপের নাম, আগে আমার বাঁচ আমাকে বাঁচতে হবে, যার যার কবর তাকে সাজাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর সাথে বেয়াদবি করলে, বোনের জায়গা না দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউয়ের উপর যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করলে, আরেকটু জোরে, মানুষের নামে বদনাম করলে, গীবত করলে, অপমান করলে, এক নম্বর বলে দুই নম্বর দিলে, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিলে, আরো জোরে জোরে জোরে, সিটারি করলে, বাটপারি করলে, মানুষের ক্ষতি করলে। এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতর আছে না নাই? আমাদের চাওয়া যদি হয় রবকে খুশি করা, আমাদের মনের হাজার চাওয়াকে কবর দিয়ে এই সমস্ত নোংরা কাজের বিরুদ্ধে আপনার আমার নিজের অবস্থান করতেই হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? যার যার কবর তাকে সাজাইতে হবে, সাজাইতে হবে। আমি কারো পক্ষেও বলি নাই, আমি কারো বিপক্ষেও বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, আপনি আপনার পক্ষে শুনেছেন, কথা বলেন, কথা বলেন। আমাদের কাজ কাকে খুশি করা? বলেন কাকে? আল্লাহ যখন খুশি হয় তখন সেটা সওয়াব। আল্লাহ যত খুশি হয় সওয়াবের মাত্রা তত বেড়ে যায়। এবার সেই কথাটাকে একটু উল্টা করেন, সওয়াবের বিপরীতে কি? গুনাহ। সওয়াবের বিপরীতে কি? গুনাহ মানে কি? আল্লাহ নারাজ হয়। গুনাহ মানে আল্লাহ নারাজ, গুনাহ মানে আল্লাহ নারাজ। আবার বলুন, গুনাহ মানে আল্লাহ। মানে এই কথা যদি আমরা মনে মাথায় বসে ফেলতে পারি, তখন মনের চাওয়াকে আমরা দাফন করতে পারবো। তুই তোর খুশির জন্য তুই তোর রবকে নারাজ করতেছস, তুই নিজের আনন্দের জন্য রবকে কষ্ট দিতে চাচ্ছস, তখন আপনার বুঝ আসবে, আমার বুঝ আসবে, তখন শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, দুইটা হক বড় জিনিস, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনাদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। হাশরের ময়দানে আপনি আমি আমরা সবাই বেশিরভাগ মানুষ আল্লাহর হকে ক্ষমা পেয়ে গেল, বান্দার হকের মধ্যে গিয়ে আমরা সবাই আটকে যাব। জোরে জোরে জোরে। মধ্যে বাদাম বিহারি দেখলে, আপনার সানাবুট বিহারি দেখলে সুন্দর করে যায়, মামা প্যাকেট কত দেন? 20 টাকা দেন বইলা তারে বানাইতে দিয়া, রেডি করতে দিয়া, আপনি আমি একটা দুইটা নিয়ে ঘরে মানলাম, ঘরে মানলাম। আরে জোরে জোরে জোরে। ও বাদাম দিতে দিতে আপনি আমি অভ্যাসগত কারণে একটা দুইটা বাদাম নিয়ে খেয়ে ফেলছি, চানাবুট নিয়ে খেয়ে ফেলছি। মনে রাখবেন, ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা যদি এটা খুশি মনে না দেয়, হাশরের ময়দানে ওই একটা বাদামের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই বাদাম বিক্রেতা যদি ওই একটা বাদামের দাবি না ছাড়ে, যতক্ষণ সে খুশি হবে না ততক্ষণ জান্নাত মিলবে না। ওকে খুশি করতে গেলে টাকার তো ব্যবস্থা নাই, দনের তো ব্যবস্থা নাই, দিব তো দিব কি? তখন রব বলবে, তোর নামাজ দিয়ে দে, তোর রোজা দিয়ে দে, তোর হজ দিয়ে দে, যেগুলো আপনি জান্নাতে যাওয়ার জন্য রেখেছি সব দিয়ে দিতে হবে। তাই সবটার সাথে বলি, আল্লাহর হকের ব্যাপারে যতটুকু সজাগ আমরা থাকি, তার চাইতে বেশি সজাগ
বলেন ঠিক কিনা? অনেক সময় পাঁচ বন্ধু মিলে আমরা কথা বলি, অনেক সময় একজনকে আমরা ছোট করে ঠেস মেরে গুতা মেরে কথা বলে ফেলি। ও আঘাত পায় কিন্তু কিছু বলতে পারে না। ওই আঘাত যেটা, সামান্য আঘাত যেটা আপনার আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই, হাসরের ময়দানে সেটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে দেওয়াল হয়ে যাবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার বলেন লাভ কে কে চান? হাত তোলেন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন লস চাই না লাভ চাই। নিজে যা কামাই সেগুলা কার জন্য? পরিবারের জন্য। নিজের পরিবারে খাইলে মনে কষ্ট লাগে না, কিন্তু অন্যের পরিবারে খাইতে গেলে আমাদের এখানে লাগে। কেন? ওইটাকে আমার মনে করতে পারি না। যেটাকে আমার মনে করতে পারছি সেটার জন্য দিতে আমাদের কোনো আপত্তি। এবার বলেন নিজের সম্পত্তি কেউ কি কখনো সজ্ঞানে কাউকে দিতে চায়? জোরে বলেন না দিতে চায়। কিন্তু আমরা এমন বোকার ঘরের বোকা, এমন গাদার গদার গাদা, আমি আমার কথা বলতেছি, নিজে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের ভান্ডার বানাই, পাহাড় বানাই, কলিতে ভরি, অন্যের বদনাম করে করে গীবত করে করে নিজের সওয়াবগুলোকে ফিরি ফিরি দুশমনকে দিয়ে দিচ্ছি। কথা বলে না? আরো জোরে, আরো জোরে। সওয়াব কোন পাল্লাই? ডান পাল্লাই। গুনাহ কোন পাল্লাই? বাম পাল্লাই। আমি যাকে দেখতে পারি না, পছন্দ করি না, যার কথাই আমার সহ্য হয় না, যার নামে বদনাম করি, ওই বদনাম করে করে নিজের সওয়াব ফিরি ফিরি তাকে দিয়ে দিচ্ছি, তার গুনাহ নিজে স্বেচ্ছায় নিয়ে নিচ্ছি। এবার বলেন আমার মতো গাদা আর কই আছে? এই হিসাবে কি আমরা সালাক না গাদা? আমি তো গাদা চাই, আপনাদেরটা আপনারা বলেন আমরা কি সালাক না গাদা? জোরে বলেন না রে ভাই, আমরা কি সালাক না গাদা? আরো জোরে বলেন সালাক না গাদা? আর গাদার জন্য তো তার নাম নাই, তার নাম নাই। কথা বলেন, কথা বলেন। এবার বলেন আপনি আমি চাই কিংবা না চাই, মানি কিংবা না মানি, আল্লাহ এবং রাসূলের বিধান পাল্টাবে, পাল্টাবে। মন না চাইলো সূর্য পূর্ব দিকে উঠবে। আজকে এত বড় আয়োজন হয়েছে, বৃষ্টির আশা কেউ করে না। আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে আপনি আমি কি করে তোরা ফেলছি? কিচ্ছু করতে। এটাই হচ্ছে রবের কুদরত। এই যে কথাটা আবার শেষ করি, আমরা কি আসলে সালাক না গাদা? এবার আসেন, আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন বলছি কথাটা একটু শুনে রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগের জন্য যে হায়াতটা দিয়েছেন, আমাদের বেশিরভাগ মানুষের অর্ধেকের অর্ধেক সুযোগ শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, এই বাকি আছে অল্প। একসময় মানুষ মারা যেত 60-70 বছর, এখন তো দেখা যায় 25 বছরও। কথা বলেন না রে ভাই, 30 বছরও কোনো গ্যারান্টি। সেজন্য আমি বলি আপনি আপনাকে নিয়ে পাবেন, আমি আমাকে নিয়ে পাবি। দুই বাবা যখন দুই জায়গায় সাকসেস হয়ে যাবে, হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহ দয়া করলে জান্নাতে গিয়েও দেখা হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিলে, আমাকে জান্নাত দিলে, আমারটা কি আপনাকে দিবে, আপনারটা কি আমাকে দিবে? কারো ভাগেরটা কি কমবে? ওখানে ঝগড়া করার কোনো দরকার। নিয়ম কি? অন্যের জন্য দোয়া করা, অন্যের কল্যাণের জন্য দোয়া করা, এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে উত্তর দিবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে এগোনোর চেষ্টা করছি। আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটা সেকেন্ডও ওয়েস্ট করার চেষ্টা করছি না। খেয়াল করেছেন? কথা বলেন না, খেয়াল করেছেন? আমি 10টা পর্যন্ত আপনাদের সাথে আছি, বারবার বলছি একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তায় একটু মনোযোগ। আল্লাহ জান্নাত বানিয়েছেন কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? যার যেটা মন চায় সেটা বলেন, গরু ছাগলের জন্য না মানুষের জন্য? ঠিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? আমি এখানে ধর্ম আনছি না, শুধু মানুষের জন্য কথাটা মনে রাখবেন। গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগল না মানুষ? যারা বলেন গরু ছাগল না মানুষ? অমানুষ জান্নাতে যেতে পারবে? আপনারা যেটা বলেন অমানুষ জান্নাতে যেতে পারবে, এই কথাই কোন সুস্থ মানুষের দ্বিমত? এবার আমি প্রশ্ন করবো, আপনারা বলবেন মানুষ না অমানুষ? অমানুষ। মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা, ন্যায় করা, ন্যায় বিচার করা, উপকার করা, জোরে বলেন, রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করা। শুনি না, শুনি না, শুনি না। গাছতলায় যাইয়া, আমি বলবো না, আপনারা বলেন। মজার জন্য লাল পানি খাওয়া,
ছেলের নামে জাতা বদনাম করা, আরো জোরে গরিব হওয়ার কারণে আত্মীয়কে দাওয়াত না দেওয়া, বুঝাইতে পারি নাই মনে করেন, জোরে বলেন না, আত্মীয় গরিব বলে দাওয়াত না দেওয়া, মানুষ না মানুষ, 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া। এবার বলেন এইসব আমাদের ভিতরে আছে? আমি শুনি নাই, আছে আছে? এবার বলেন খুশি মনে, আমরা কি আসলে মানুষ না অমানুষ? আমি তো শুনি নাই, আপনারা চুপ থাকেন, যারা তারাই আছেন তারা আমার ভাইয়ের একবার বলেন তো আমরা কি মানুষ না মানুষ? এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের আপনারা বলেন মানুষ না মানুষ, আরো জোরে, সবাই মিলে বলেন আমরা কি মানুষ না মানুষ? জান্নাতটাকে আল্লাহ মানুষের জন্য বানাইছে, অমানুষের জন্য? ওই অমানুষ থেকে মানুষ হব তো হব কিভাবে? একটা গাইডলাইনের দরকার আছে, তাই তো আল্লাহ তাআলা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল 2 সিস্টেম একটা গাইডলাইন বানাইছে, যেটা ইসলামের ভিতর আছে। থিওরিক্যালের নাম কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সেই গাইডলাইনের নাম রাহমাতুল লিল আলামিন। এবার বলেন আমরা কি মানুষ হতে চাই না অমানুষ? এতদিন ছিলাম কি? আমি ছিলাম অমানুষ, আপনারা বলেন আমরা এতদিন ছিলাম কি? আমাদেরকে হতে হবে কি? এই মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার, পালন করার দরকার, লালন করার দরকার, অনুসরণ করার দরকার। এবার মজার একটা বিষয় দেখেন, যতটুক এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোন কিতাব? আর একটু জোরে বলেন না। কোরআনের মতো নির্ভুল কোন নির্ভেজাল কিতাব, এমন কিতাব, জালিকাল কিতাবু লা রাইব লা রাইব লা রাইব, এমন কিতাব কালামুল্লাহ কোরআন, সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সব গাইডলাইন আছে না নাই? আর সেই কোরআনকে নাজিল করছেন কে? আল্লাহ কোরআনের ভিতরে সূরা বাকারা একটা দিয়েছে কি দেয় নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম বড় সূরা বলা হয় বাকারা। বাকারা মানে কথা কয় না, সূরা কয় না। ভাইয়া প্লিজ কথা বলিয়েন না, প্লিজ প্লিজ প্লিজ। বাকারা মানে এই গরুটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? আপনারা বলেন না, একটু জোরে বলেন। পশুর দলে। তো কোরআনটা তো আল্লাহ আমাদের জন্য দিয়েছে, এখানে গরুর কথা কেন আনছে? কোরআন তো আমাদের, এখানে তো গরুর কথা দরকার, পশুর কথা দরকার। মনে রাখবেন, ইসলাম পড়ি যা, দেখি যা, শুনি যা, এটার বাইরেও ইসলামের জ্ঞান আছে। বেজাল লাগে কোথায় জানেন? আই বেগিন জানি ও বাজিরে এই জায়গা জামিল হয়ে যাবে। যদি সত্যিকার ভাইয়া প্লিজ যদি সত্যিকার কিছু পেতে চান, একটা থিওরি মনে রাখবেন, সব জায়গায় নিজেকে ছোট বানায় রাখবেন। ভাই আমি কিছু জানি না, আমি অদম, আমি অযোগ্য। আপনি এদিকে নিজেকে ছোট বানাতেই থাকবেন, আপনার রব আপনাকে তুলতেই থাকবে, বড় বানাতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা, বাকারা মানে গাবি, গাবিটা পশুর দলে। এবার কোরআনের সর্বশেষ সূরাটা খেয়াল করেন, সূরা নাস। নাস মানে মানুষ। মওলা পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা, ব্যাপার তো বুঝলাম না। রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব, সেটা শুধু সওয়াবের কিতাব নয়, এটাকে নেওয়ার মতো নিতে জানলে, লালন করার মতো করতে জানলে, তুমি পশু হইয়া, অমানুষ হইয়া পড়া শুরু করবা, নেওয়া শুরু করবা, ওয়ান্নাস মানুষ হয়ে তুমি বের হবা। এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। আরেকটু ছোট করে বলেন, আরেকটু ছোট করে বলেন। জায়গার তুলনায় আশা কম হয়েছে না বেশি হয়েছে? তবে পকেট সাবধান, হ্যাঁ পকেট সাবধান। এন্ডে বেগুন কিন্তু নয় তো কিছু হতে চলছো না, এটা তো আসছি মানুষ বেশি। পকেট হারিয়ে আবার দোয়া করে দিতে পারে, ঠিক না? জোর হন না, ঠিক না? সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলে। মাওলানা জন্ম
নিচে নামাজ পড়ে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটা মজার বিষয় শুনেন, এটা কোন সাল? 2023 সাল। 1923 সালে আপনি আমি কেউ ছিলাম না, কিন্তু কোরআন ছিল। সুবহানাল্লাহ বলে সওয়াব পাবেন। এই পয়েন্টটা যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়ছেন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। 1923 সালে আমরা ছিলাম না, কোরআন ছিল। আর একটু জোরে। 2123 সালে আমরা থাকবো না, কোরআন থাকবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। কেন আমি এই ধারায় আলোচনা করছি, যাওয়ার সময় না হয় বলেই যাব। এই স্টাইলে যে মাহফিলটা আজকে হচ্ছে, যে ডেকোরেশন, যে স্টাইলে এখনকার যে স্টাইলে বিয়ে হচ্ছে, 100 বছর পরে একই স্টাইলে বিয়ে হলে কোন নাতি বিয়ে করবে? কেন? দাদার আমল আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। এখন যদি কেউ কাউকে মোবাইল গিফট করলে খুশি হয় না নারাজ হয়? তাই বলে যদি 3310 দেয়, ওই জন্য মাথা গাড়ি। যদি নোকিয়া 3310 দেয়, তোলাই আই এমনি কাটু না এমনি দিবে সাইয়েরা হবে তোর মোবাইল দিল। কেন সে খুশি হয় নাই? বলে যে এটা 2023 সাল, ওই 15 Pro Max। মাথা গাড়ি না, আর জোর বলেন। এখন চলছে 15 iPhone Pro Max, তারপরে কি স্যামসাং, তারপরে কি অপ্পো, এই ব্র্যান্ডের সেট চলতেছে। কোথায় কি টাচ স্ক্রিনের? তুমি আমারে বাটন দিলা, তার মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। না চলতে জানলে টিকা যায় না, সমাজে অস্তিত্ব থাকে না, দেশে অস্তিত্ব থাকে না, মার্কেটও থাকে না। আজকে থেকে 20 বছর আগে এই সারা বিশ্বের মধ্যে মোবাইলের জগতে অন্যতম একটা রাজত্ব ছিল, তার নাম নোকিয়া ব্র্যান্ড, নোকিয়া কোম্পানি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই, ওকে লাইন মেরে ফেলে স্যামসাং উঠে গেল, স্যামসাংয়ের সাথে টক্কর দিয়ে এখন উঠে গেল আইফোন, ব্ল্যাকবেরি, বিভিন্ন কোম্পানি। তার মানে বুঝতে পারলাম যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। কিন্তু বড় চমৎকার বিষয়, গত 100 বছরে কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত স্কুল হয়েছে, কত কলেজ হয়েছে, কত ভার্সিটি হয়েছে। চুলের স্টাইল চেঞ্জ হয়েছে, কাপড়ের স্টাইল চেঞ্জ হয়েছে, বিয়ের স্টাইল চেঞ্জ হয়েছে, রাস্তার স্টাইল চেঞ্জ হয়েছে, অনুষ্ঠানের স্টাইল চেঞ্জ হয়েছে, মাহফিলের স্টাইল চেঞ্জ হয়েছে। কিন্তু আজকে 1450 বছর যাবত কোরআন তো চেঞ্জ হওয়া দূরের কথা, একটা পারাও চেঞ্জ হয় নাই, একটা সূরাও চেঞ্জ হয় নাই, একটা আয়াতও চেঞ্জ হয় নাই। এবার বুঝাই দেন আমাকে, হাউ ক্যান পসিবল? আশা করি বিবেকে ডুববে। চাহিদা পরিপূর্ণ করতে না পারলে চেঞ্জ করা লাগবেই। ভাই একটু জোরে বলতে হবে। আপনাদের কষ্ট হলে বলেন, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, 5 জনা হদ্দে না, আর গুনা হদ্দে উড়ো উজু জাগুসে যা চলে যাব। কষ্ট হচ্ছে? আপনারা একটু বলেন যে চাহিদা পরিপূর্ণ করতে না পারলে আমরা তো মানুষও রাখি না। আপনার বন্ধু বান্ধবের দিকে দেখেন, যতক্ষণ আপনি দিতে পারবেন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। জোরে 3টা মাস খাওয়া বন্ধ করাই দেন, বিল তুই দে। অনেক আমি খাওয়াইছি, আর পারবো না। অন্যের বাড়িতে দিয়ে থাক, আমার বাড়িতে জায়গা নাই। আমার মোটরসাইকেল আর দিতে পারবো না। 3 দিন পরে দেখবেন দোকানে আপনার নামে বদনাম করতেছে, ও এটা করছে, ও সেটা করছে, ও এমন করছে। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআন এখনো ঠিকই আছে। তার মানে চাহিদা পূরণ করার এবিলিটি কোরআনের এখনো। ভাইয়া জোরে বলেন, এখনো। ও কোরআন, কত বই চেঞ্জ হলো। যুবকরা একটু ক্যাচ করার চেষ্টা করবেন, আমি বল মারার চেষ্টা
চেষ্টা করতেছি, আবার সাইম ফিল্ডিং মিস হয়ে গেলে আমার দোষ নেই। ও কোরআন, কত ইতিহাস বই চেঞ্জ হলো, কত গ্রেড চেঞ্জ হলো, ডিভিশন গ্রেড হয়ে গেছে, গ্রেড আবার গোল্ডেন হয়েছে, কত পড়া সৃজনশীল হয়ে গেছে, কত গণিত চেঞ্জ হয়েছে, কত বীজগণিত চেঞ্জ হয়েছে, জোরে জোরে বলতে হবে, কত রসায়ন চেঞ্জ হয়েছে, কত বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে, নাসার থিওরি চেঞ্জ হয়েছে, সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন, কিন্তু তুমি কোরআনের ভিতর কোনো পরিবর্তন দেখছি না। এটার কারণ কি? কোরআনুল কারীম উত্তর দেয়, ও বিশ্ববাসী শুনে রাখো, আমাকে নাযিল করনেওয়ালা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ। আফসোস আমাদের জন্য, সে কোরআনের মর্যাদা গুরুত্ব না বোঝার কারণে আজকে সেই কোরআনের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে, ধুল। প্লিজ প্লিজ প্লিজ, আর কিছু করার নাই। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, দয়া করে কেউ আর মাহফিলে আসবেন না, এখানে করোনা ভাইরাস আছে, এখানে আর আইসেন না ভাই। দোয়াও চাই, মাফও চাই, যে ঘরে আছেন ঘরে থাকেন, চার দোকান আছে চার দোকানে থাকেন, খাওয়া কষ্ট করে আসেন না। যতজন আল্লাহর বান্দা নবীর উম্মত এখানে আছেন সবাই একবার মিলে বলেন মারহাবা। আওয়াজই এন্ডে যাই রন্ডা ফাটাই বলেন বুড়ি আরেকখানা জোর হন না, একটু চিল্লাই বলেন। আমাদের কি কোনো কষ্ট হচ্ছে? ওই কোরআনের মর্যাদা না বুঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, হয়তো সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো খেয়ালই হয় না, টিভি মোছার টাইম পাইছি, ফার্নিচার মোছার টাইম পাইছি, হাই গ্লাস মোছার টাইম পাইছি, ওই যে কোরআনটা রেখে দেওয়া হয়েছে ওটা আর মোছার টাইম। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া কোরআনে ধুল পড়ে আছে, ব্যাপার কেটে রেখে দিলা কেন? এখনো রমজান মাস আসে নাই তো, এটা এখানে রাইখা দিচ্ছি। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, ভাই আল্লাহর কাছে এটা চাইছি, সেটা চাইছি, এটা পাই নাই, ওটা পাই নাই, এই কথা না বলে এটা বলে শুকরিয়া করেন যে আল্লাহর কালামের মর্যাদা যথাযথ দিতে না পারার কারণে যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই, আগে এটা শুকরিয়া আদায় করেন। কি বলেন আপনারা, ঠিক না? বলেন ঠিক না? কোরআনের ভিতর সব আছে না নাই? যার যত শক্তি আছে শেষ ভালো, যার সব ভালো, তার বলেন আছে না নাই? কোরআন নাযিল করছে কে? কে নাযিল করছে? এবার আপনারা মুরব্বিরা একটু চুপ করে থাকবেন, যুবক যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলবেন। আমরা ক্লাস 9 এ পড়ার পরে পড়ালেখা কি এক দ্বারাই চলে নাকি কয়েকটা দ্বারা সামনে আসে? একটা হচ্ছে আর্টস, আরেকটা কমার্স, আরেকটা আমি বলবো না, ওনারা বলবে, আপনারা শুনবেন। 9 এ যাওয়ার পরে পড়ার ধারা তিনটা হয়, একটা আর্টস, একটা কমার্স, একটা জোরে বলেন একটা। বর্তমান পৃথিবীতে রাজত্ব কোনটা চলতেছে, আর্টস, কমার্স নাকি সায়েন্স? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে যাবো। আর্টস, কমার্স, সায়েন্স। লাইট, লাইট, ক্যামেরা, ঘড়ি, মাইক, মোবাইল, ওভেন, ফ্রিজ, টিভি, গাড়ি, মোটরসাইকেল, আরো জোরে জোরে বলেন না, ওয়াইফাই, স্যাটেলাইট, টিভি, তারপরে নাসা, রকেট, এভরিথিং ইন কন্ট্রোল, সায়েন্স। জোরে 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 জোরে। যার কাছে সায়েন্স আছে সে রাজা, যার কাছে সায়েন্স নেই সে আমার মতো প্রজা। এবার মুসলমানরা আল্লাহরে বলে, আল্লাহ তুমি না বিশ্বজাহানের স্রষ্টা, ইসলামটা না তোমার, কোরআনটা না তোমার, তা আমরা পিছাই আসলাম কেন, আমরা পিছাই পড়লাম কেন? আল্লাহ তাআলা বলে, তোদেরকে তো পিছাই পড়ে থাকার জন্য আমি দিই নাই কোনো কিছু, যা দিয়েছি এমন দিয়েছি, ধরে রাখার মতো ধরতে জানলে তোরাই সবার আগে থাকতি, তোরাই সবার সামনে থাকতি, তোরাই মাথার কাজ হয়ে থাকতি। আল্লাহ আমরা তো বুঝলাম না। আল্লাহ আল্লাহ পাক বলে, আমি তোদেরকে নবী দিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি মেরাজ করেছি
কুরসি লৌহ কলম দেখিয়েছি, আমি তোদেরকে কোরআন দিয়েছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। তোরা যদি এইগুলাকে গবেষণা করতে পারতি, পৃথিবীর রাজত্ব তোরা করতে পারতি। বান্দা বলে মাওলা আমাদের কাছে তো বিজ্ঞান নাই, শুধু কোরআনে আছে। কোরআনে তো শুধু সওয়াবে না কামানো যায়, কোরআনে তো হালাল হারামে না বোঝা যায়। রব বলে যে কোরআন তোরা বুঝছ নাই, এই কোরআনকে আমি এমন ভাবে নাযিল করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের সমস্ত রাজত্ব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছি। কিন্তু তোরা তো কোরআনটারে শুধু সওয়াবের কিতাব মনে করছিস। আমি জানি অনেকে আমার সাথে রাগ করতেছে, কিন্তু কিছু করিবেন না। এটা কি এটা কি আমি নুনি তো আর জোড়া হয় না। সত্যি করে বলবেন, এই ফিঙ্গারের সাথে আপনার পরিচয় হয়েছে 20 বছর, 30 বছর নাকি 5-10 বছর? সবাই সবাই কেউ না কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার কখন হয়েছে? কেউ না কেউ গবেষণা করেছে। গবেষণা কখন করেছে? কারো না কারো মাথায় আসছে। প্রথমে মাথায় ভাবনাই, ভাইয়া আব্বা প্লিজ প্লিজ, প্রথমে ভাবনাই মাথায় এসেছে, তারপর সেটার উপর অ্যানালাইসিস গবেষণা করতে 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 10 বার 20 বার 30 বার ফেল হয়েছে। তারপরে গিয়ে একটা জিনিস আবিষ্কার হয়েছে, তারপরে গিয়ে সেটাকে কমপ্লিট করেছে, তারপর সেটা বিশ্বে ছড়াইছে। যদি কমপ্লিট না হতো বিশ্বে কখনো ছড়াতো, যারা বলেন না ছড়াতো। এবার সেই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে সবারই জানা আছে। হ্যাঁ অবশ্যই, মা বোন তো পর্দার ভিতরেই থাকবে মাশাআল্লাহ। না আমাদের মা বোনরা বুঝে, পর্দার ভিতর থাকাটা বুঝে। ওয়া ওয়া কল সাবধান, বন্টন গেলে রাস্তা করে দিই। আলহামদুলিল্লাহ হল। একটা সময় বিদেশ থেকে কোনো কারণে চলে আসলে আবার নতুন পাসপোর্ট বানায় আবার যাওয়া যাইত। কথা বলে না কেন? একটা সময় বিদেশ থেকে কোনো কারণে যদি লাল কালি পড়তো, অন্য আরেকটা পাসপোর্ট বানিয়ে অন্যভাবে যাওয়া যেত। এরকম দাদারা নানারা অনেকে হয়তো গিয়েছে, সময়ের আপডেট হয়েছে। এবার একজন এরকম বিদেশ থেকে লাল কালি খাইয়া চলে আসছে, সে চিন্তা করছে পাসপোর্ট আর একটা বানায় যাবো। এখন যখন যাইতে গেছে, যখন আপনার এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে যখন বলে যে অল দে আঙ্গুল দেওয়ার সাথে সাথে বলে যে তোমার তো যাওয়ার সুযোগ নেই। কেন? তুমি তো 3 বছর আগে মামলা খাইছো। আপনি জানলেন কেমনে? পয়সা তোর বায়োডাটা সব চলে এসছে। এই কঠিন কাজটা সহজ করলো কিসে? ভাইয়া যুবক ভাইরা মনোযোগ দিবেন, এই কঠিন কাজটাকে সহজ করলো কিসে? কেউ না কেউ আবিষ্কার তো করেছে। এবার সারা পৃথিবী এখন নিরাপত্তা, যত যত সিকিউরিটি রিস্কে পড়ে যাচ্ছে, নিরাপত্তা তত বেড়ে যাচ্ছে। দুইটা প্রিন্ট খুব মারাত্মক, একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর একটা হচ্ছে আই প্রিন্ট। আপনি চেহারা পাল্টাতে পারবেন, দাড়ি ছাড়া দাড়িওয়ালা হতে পারবেন, ব্রু কাটতে ফেলতে পারবেন, চেহারা আপনার চুল সব কেটে ফেলতে পারবেন, হাজার চেঞ্জ হলো ধরা খাবেন। এই কথায় যারা যারা একমত আছেন তারা ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। হয় না আরো জোরে বলে। তাহলে ফিঙ্গারপ্রিন্ট আমাদের লস করলো না উপকার করলো? জোরে বলেন লস করলো না উপকার করলো? তাহলে এই জিনিস যে আবিষ্কার করেছে তাকে একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার, যে হোক না কেন। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে তো বউয়ের কাছ থেকে জামাইরা মোটামুটি একটু বাইসে আছে। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে অনেক জামাইরা বাচ্চা আছে বউয়ের কাছ থেকে, অনেক বউরা জামাইয়ের কাছ থেকে বাচ্চা আছে। কারণ আগে তো ইয়ে স্যারকে স্টার দিলে খুলে যাইত, বাবা প্লিজ প্লিজ, বা আর কি করতাম আমি। সাউন্ড বক্সের আওয়াজটা একটু যদি বাড়াইতে পারে, একদম শুধু একদম সবাই একবার বলেন মারহাবা। আমার সময় একদম শেষের দিকে, আমার সময় একদম শেষের দিকে, বারবার বলছি আপনারা একটু যথেষ্ট নীরবতার সাথে থাকার চেষ্টা করবেন। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। ওনারা থ্যাংক ইউ দেওয়ার দরকার, যিনি গবেষণা করেছেন, পরিশ্রম করেছেন। আপনি জানেন এই আবিষ্কার হয়েছে কখন? বেশি থেকে বেশি 50 বছর আগে, 70 বছর আগে, 80 বছর আগে, 100 বছর আগে। এর আগে বলেন না, এর আগে ফিঙ্গারপ্রিন্ট যে একটা
সিকিউরিটি হতে পারে আজকে থেকে 10 বছর আগেও আমরা কল্পনাও করি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি শুনলে অবাক হয়ে যাব, কুরআনুল কারীমের সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছে। 1450 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট। এবার আমি একটা ডায়লগ দিব, যার যেটা মন চায় বানায় বানায় বলেন। গাছ লাগান, ওয়া বাঙালি অকল মাইতো আর কোন সুখ করে দেখো। গাছ লাগান, গাছ লাগান। গাছ কাটলে আইনত জরিমানা, গাছ কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত। যুবকরা বাজবেন না, পাহাড় কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত। না আমার বাপের দিন না, পাহাড় আমি কাটবো, আপনার কি? পুলিশ কিছু দিয়ে এবার দাদা নানা আস্তে আস্তে কিছু করিবেন নাই। আশেক মানে আশেক, ফল মানে ফল। না বেটে ফল ফলে কে দিন নিয়ম মানে না। আমি মাঝে মধ্যে ভাবি এই পাগলদের পাগলামির অবস্থা দেখে, যারা আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য নিজের সবকিছুকে বিসর্জন দিয়ে এরকম কষ্ট হয় জানে, দাঁড়িয়ে থাকবে জানে, ফ্যান নাই জানে, এসি নাই জানে, এত কষ্ট শব্দ করে আপন করে নেই কষ্টকে। এই পাগলগুলা যেদিন নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের চোখে দেখবে, আর একটু জোরে, ওই মুহূর্তটা কেমন হবে যখন নবীকে সামনাসামনি আমরা দেখতে পাবো। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। পাহাড় কাটা নিয়ে আইনা অন্যায়, জেল আছে না নাই? কেন শুনেন, যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস, আব্বা আব্বা প্লিজ প্লিজ প্লিজ, বাবা প্লিজ প্লিজ, যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন, আমার বোনদেরকে জিজ্ঞেস করেন, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, তারা বলবে এই পাহাড়টা যদিও তোমার বংশের, কিন্তু কাটার অধিকার তোমার নাই, কারণ এই পাহাড়টা দলিলগতভাবে তোমার হলেও এখানে আমার লাভের একটা বিষয় আছে, লোকসানের বিষয় আছে। সেটা কি? পাহাড়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় পৃথিবীর পেরাক। আল্লাহ বলেন পাহাড় হচ্ছে পৃথিবীকে ভারসাম্য করে রাখে। পাহাড় যত কাটতে থাকবে পৃথিবী তত হালকা হতে থাকবে, যত হালকা হতে থাকবে। সেজন্য ছোটবেলা যখন ছিলাম ভূমিকম্প হলে বুঝতেও পারতাম না, এখন ভূমিকম্প হইলে পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে, পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে। আজকে থেকে 100 বছর পরে চিন্তা করে দেখেন, আমাদের কারণে আমরাই আমাদের কষ্টের কারণ, নষ্টের কারণ, ধ্বংসের কারণ হচ্ছে। এই পাহাড়গুলা কিন্তু কোনো জিনে এসে কাটতেছে না, আমরা কাটতেছি। এই পাহাড়গুলা ফেরেশতা এসে কাটতেছে না, আমরা কাটতেছি। তাহলে আমরা টিকে থাকার জন্য পৃথিবীর দরকার, পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার। এটা সমাজ বিজ্ঞান বুঝলো কয় বছর আগে? 60 বছর আগে, 70 বছর আগে, 100 বছর আগে। কথা বলেন ঠিক কি না? অথচ একই তত্ত্ব কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলে, ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? কোরআন পৃথিবীর বুকে অনেকে তো কোরআন পুড়ে ফেলে, আর কষ্ট করে বলে কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে, আবার রাগ সহ্য করতে না পেরে আগুনও ধরায় দেয়। ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন ঠিক আছে। আমরা বললাম এত রাগ কেন? কোরআন পছন্দ করি না। পছন্দ করো না ভালো কথা, দূরে থাকলেই তো হয়। দূরে থাকলে আমার যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলবো আবদার করে, কখনো যদি অনলাইনে এরকম কোনো ভিডিও দেখেন কেউ কোরআন শিখছে, কেউ কোরআন পুড়ে ফেলতেছে, আল্লাহর ওয়াস্তে অ্যাংরি লাইকও দিবেন না, অ্যাংরি লাইকও দিবেন না, গালাগালিও কমেন্টসে করবেন না, শেয়ারও করবেন না। পারলে একটা রিপোর্ট করে আসবেন। কেন জানেন? একটু কমন সেন্সের বিষয়। আমরা বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউবে ওই ভিউটা দেখা পছন্দ করি, লাইক বেশি হচ্ছে যেটা দেখা পছন্দ করি। কথা বলেন ঠিক না? এই সমস্ত নোংরা ভিডিওতে আমরা মুসলমানরা শেয়ার করতে করতে তাকে ভাইরাল করে দিই। এবার সে যখন দেখে কিরে এতগুলো ভালো ভিডিও বানাইছি, এতগুলো ভালো ভিডিও বানাইছি, একটা তো ভিউ হয় নাই, আমার কোরআন ফুরাইলে তো দেখি ভাইরাল।
তখন ওই নেশায় তারা এগুলো করতে থাকে। আমি বুঝাতে পারি কথা। যদি কোরআন পুরানোর প্রতিবাদ, আমি তাদেরকে বলি ভাই কোরআন পুরাইয়া কোরআনের সাথে ঝগড়া করে লাভ। যদি তোমার সাহস থাকে কোরআনের যে কোনো একটা আয়াতকে চ্যালেঞ্জ করো, এটাই তো জ্ঞানের পাওয়ার। তোমরা বলো কোরআনের ওই জায়গার আয়াত নিয়ে আমার দ্বন্দ্ব আছে, কোরআনের ওই আয়াতটা আমি মানতে চাই না, একটা চ্যালেঞ্জ করো, একটা চ্যালেঞ্জ করো। কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ সারা পৃথিবী যে আল্লাহর নিয়ন্ত্রণে, ওই আল্লাহর কালামের নামেই হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। আসেন আসেন। সারে গা মা পা দা নি সা, আছে না নাই? বাংলা গান, জোরে বলেন না। বাংলা গান, হিন্দি গান, তারপরে আরবি গান, ফার্সি গান, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, আর বাংলা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ, জোরে বলেন না। তারপরে নজরুল গীতি, তারপরে আমাদের কবি ফল্লি জসিমউদ্দিন। এবার একটা কথা মনে রাখবেন, আমি একটা জিনিস বলবো, আপনারা শুধু আমাকে বলবেন, প্লিজ একটু শুনেন, একটু শুনেন। গান নাকি সরা না কবিতা আপনারাই বলবেন। হাট্টি মাটি টিম তারা মাঠে পারে ডিম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বললেন না থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। নজরুল সাহেবের রং আলাদা, রবীন্দ্রনাথ সাহেবের রং আলাদা, কবি জসিমউদ্দিনের রং আলাদা। এবার আপনি নজরুলের লেখাটাকে যদি রবীন্দ্রনাথের স্টাইলে পড়েন কেমন হবে? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। শ্রোতারা হবে তুই নাম, জোরে বলেন না। এবার আপনি যদি রবীন্দ্রনাথের বিষয়টাকে যদি আপনি নজরুলের স্টাইলে পড়েন, আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, যার যার একটা আলাদা রং আছে। ভাই জোরে বলেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু একটু খেয়াল করবেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়। পড়লেন আপনারা, বলেন না? দেখছনি সব অটো বাস বসে রয়েছে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। মাশাআল্লাহ, 10-এ 10। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি বলি, এগুলো কি? কবিতা। কবিতা কাকে বলে একটু খেয়াল করবেন। প্রথম নম্বর লাইনের শেষের অংশের শব্দের ছন্দ তালের সাথে দ্বিতীয় নম্বর লাইনের শেষের শব্দের ছন্দর তাল মিল থাকতে হবে, এবং আগের পরের অর্থ ঠিক থাকতে হবে, তাহলে এটা কবিতা বলা যেতে পারে। এই কথায় সবাই একমত আছেন তো? এবার আমি একটা পড়তেছি, সেটা আপনারা একটু বলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টি মাটিম টিম টিম টিম, আগা মাথা কিছু হই না, মাথা কার কেন জোর হন, আগা মাথা কিছু হয়েছে কেন? দুটোটাই কিন্তু আমি ওইখান থেকে পড়েছি, কিন্তু আমি নিয়ম ফলো করি নাই। আমি নিয়ম ফলো। এবার বলেন কবিতা কাকে বলে? প্রথম নাম্বার লাইনের শেষের শব্দের ছন্দ উচ্চারণের সাথে দ্বিতীয় নম্বর লাইনের ছন্দ উচ্চারণ মিল থাকতে হবে, তাহলে কবিতা হবে। এবার আমি বলতেছি মিল আছে না? আপনারা দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রথম লাইনে বাঁকে, দ্বিতীয় লাইনে থাকে, মিল আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। টিম টিম তারা মাঠে পারে ডিম 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 ডিম, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মিল আছে না? মিল আছে না? একজনে বলে, আল্লাহ কোরআনে নাকি তুমি সব দিছো, আমার তো কবিতা পছন্দ, কোরআনে কবিতা কই? আল্লাহ পাক বলেছে, কোরআনকে আমি সর্ব বিষয়ে দিয়েছি, অন্তরে চোখ দিয়ে দেখ, কবিতা ছন্দ স্বাদ তুই কোরআনে খুঁজে পাবিস। শব্দ মিল থাকলে কি হয়? কি হয়?
আমি বলবো, আপনারা শুধু শেষের শব্দের সাথে একটু মনোযোগ দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে 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 জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। হয় না আরে জোরে। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কোরআন এমন একটা কিতাব যেখানে কবিতার ছন্দ মওজুদ আছে। কি নাই সেটা বলেন। পাই নাই ব্যর্থতা আমাদের, খুঁজি নাই ব্যর্থতা আমাদের। না হয় কোরআনকে, ইসলামকে, নবীকে আল্লাহ অল কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাইকে বুঝার তৌফিক দান করুন। যতই ব্যস্ত থাকবেন, নামাজের টাইম হবে, নামাজ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন, একটু জোরে বলেন। কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, প্লিজ শেষ ভালো যা সব ভালো তা। কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, আপনি বলবেন যে আমি শুধু আমার মওলাকে খুশি করার জন্য পড়ি। আর একটু জোরে। কেউ যদি বলে ব্যবসা বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে সেখানে হাজিরা দিতে যাচ্ছি। আর একটু জোরে। কেউ যদি বলে যে বই বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে জ্ঞান আসে ওইখানে হাজিরা দিতে যাচ্ছি। আর একটু জোরে। যতই ব্যস্ত থাকুক, নামাজ ছাড়া যখনই মিম্বার থেকে আওয়াজের ধ্বনি আপনার আমার কানের মধ্যে বেশি আসবে, বেশি আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত ব্যস্ততা থাকবে পিছনে ফেলে নামাজের দিকে যাওয়ার চেষ্টা করব আজকে থেকে ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে পড়তে ইনশাআল্লাহ। যদি কোনো কারণে নাও পারি, যে যেখানে থাকবো, ব্যবসায় হলে ব্যবসায়, চাকরি হলে চাকরি। শেষ একটা আবদার করে আমি বিদায় নিব। আল্লাহ এবং রাসূলের জন্য আমি অদমকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। মন থেকে ভালোবাসেন, তাহলে আবদার করার একটা অধিকার, আবদার করার একটা অধিকার, আবদার করার একটা অধিকার। এবার আমার হাতটা নামান আমার যুবক ভাইদের কাছে। যদি আমার বোনের আমার কথা শুনে থাকে, আমি একটা আবদার করছি ভাই হিসেবে। যতই রাখো, গালি দিল গালি দিবেন, উসকে হেসে একটা সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন মায়ের পরিবর্তে মান্য। যে কেউ আপনার রাস্তায় কাঁটা বিছাই দিবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি ফুল বিছাই দেন। বিশ্বাস করেন ভাই, আমার কথাটা রাখেন। এমনি মন না চাইলে আমার কথাটা রাখার জন্য হলো করেন। কিভাবে যে আল্লাহ পাক আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে যেটা আপনি কখনো আশাও করেন নাই। আল্লাহর কাছে কোনো কিছু এত বেশি চাইবেন না, শুধু এতটুকু বলবেন আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই। এই একটা দোয়ার ভিতরে সব দোয়া আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমাদের কথার সাথে মা বাবার কথা মিলবে না, এটাই স্বাভাবিক। এমন যদি কখনো সিচুয়েশন হয়, আমার ভাই বোনদেরকে বলবো, মা বাবা যদি আপনার সাথে না বুঝে কিংবা কথাটা বুঝাতে না পারেন, মাথাটা নিচু করে, চিকটা নিচু করে থাকবেন, অপেক্ষা করবেন। যা গালি দেওয়ার দেখ, বকা দেওয়ার দেখ, কারণ মা বাবা জোতা দিয়ে ফিটানোর অধিকার আছে। এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মা বাবা যদি সবার সামনে আপনাকে আমাকে জোতা দিয়ে ফিটাই, ইজ্জত যাবে না, ইজ্জত বাড়বে। যে আপনার চুপ থাকা দেখে যখন সমাজ বলবে এই ছেলেটা তো বড় আদবদার, জুতার বাড়ি খেয়েও মার সাথে বিয়াদবি করে না, এলাকার সবার সামনে সম্মান কমবে না বাড়বে? যখন এই এলাকার কাহিনী দেখবে, আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহ পাক বলবে যে আমার
বান্দার ভিতরে আদব আছে, ফেরেশতা তার রিজিক বাড়ায় দাও, তার ইজ্জত বাড়ায় দাও, তার সম্মান বাড়ায় দাও, বলেন না সুবহানাল্লাহ। কখনো যদি এমন হয় মা বাবাকে বোঝাতে না পারেন, একদম চুপ হয়ে সরে যাবেন, একদিন দুই দিন অপেক্ষা করে দরকার হলে মা বাবার পায়ে ধরে বসে যাবেন, বসে গিয়ে বলবেন যে মা কথাটা রাখো না, বাবা একটা মিনিট কথাটা শোনো না। শুনবে কি শুনবে না আপনারাই বলেন, বলেন না আপনারা বলেন শুনবে, বাবা যেন আমাদের কারণে কষ্ট না পাই। আর আল্লাহর ওয়াস্তে শেষ কথা, কোন মেয়ে যাতে ইফটিজিং এর শিকার না হয়, ইনশাআল্লাহ বলবেন। অনেকে এখানে আছে না 3-4-5টা প্রেম করে, এত কম করে লাভ কি? 10টার দর করে না, 20টার দর করে না। লাইফ তো একটা মজা, তো করবেন একবারই, এত কম করে লাভ কি? তবে হ্যাঁ, আপনি এখানে যেরকম প্রেম করতেছেন তারা বিয়ে করবেন না, অথবা সবাইকে বিয়ে করা আপনার পক্ষে পসিবল না। আপনার বউয়ের সাথেও নিশ্চয়ই কেউ না কেউ, শুনি নাই, আপনি বদদারাটালার বউয়ের লগে এখানে প্রেম করবেন, যার সাথে বিয়ে হবে বদদারাতে। আপনার বউটা আছে হালি শহরে, আপনি এদিকে অন্যের হবু বউর লগে প্রেম করতেছেন, ওদিকে আপনার হবু বউর লগে আরেকজন। এটা মাইনে নিতে পারবেন? ওয়াল খাবিসা, সেটাই বলছি কোরআনের কথা। ও ভাই, মানবেন এটা? সহ্য হবে? এবার পবিত্র চান, বলেন না পবিত্র চান, ভালো চান, আল্লাহর ফরমান, নিজে পবিত্র থাকো, অন্যকে পবিত্র রাখো। তোমারটা যেখানেই থাকবে পবিত্র রাখার থাকার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব, বলেন সুবহানাল্লাহ। যত ওলামায়ে কেরাম এসেছেন ওনাদের সকলের কাছে দোয়া চাই, ওনাদের হায়াতে ইজ্জতে আল্লাহ সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। সর্বশেষ একটি কথা, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা যেন খুশি থাকতে পারি, প্রাণের চাইতে বেশি নবীকে, আহলে বাইতকে, সাহাবাকে, আউলিয়া কিরামকে ভালোবাসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.